পুজো দিয়ে ভোট প্রচার শুরু কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই পটাশপুরের প্রচার শুরু করলেন কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের চন্দনপুরে শনি মন্দিরে বিজেপি কার্যকর্তাদের নিয়ে পুজো দিলেন সৌমেন্দু অধিকারী। এরপর দলের জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ১ কিলোমিটার মিছিল করেন কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী सौमेंदु अधिकारी। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है, तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। সৌমেন্দু বলেন, পটাশপুর ৩ ও ৪ নম্বর মণ্ডলে এটা আগে থেকেই নির্ধারিত কর্মসূচি ছিল। এটা একদমই ইনডোর মিটিং। লুটের রাজনীতি, মা বোনেদের সম্ভ্রম নষ্ট করার যে রাজনীতি কায়েম হয়েছে সেই রাজনীতি ব্যর্থ করে দিতে হবে। আমরা আশাবাদী, সংগঠন যেভাবে দাঁড়িয়ে আছে কাথি লোকসভা কেন্দ্রে আমরা ৭টি আসনে জয়লাভ করব। মূল উদ্দেশ্য মোদিজির বার্তা, মোদিজির উন্নয়ন নিয়ে আমরা এখানকার মানুষের কাছে যাব। শিশিরবাবু দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে মানুষের আস্থা আছে, আশা করি এই লড়াইয়ে দাদা ও বাবাকে পাশে পাবো। স্যার, এটা আমাদের আগে থেকেই নির্ধারিত কর্মসূচি ছিল। পটাশপুর ৩ এবং ৪ মণ্ডলের বৈঠক আজকে এটা প্রায় ৭ দিন আগে থেকে ঠিক হয়ে যাওয়া কর্মসূচি, কিন্তু ঘটনাচক্রে গতকাল দলীয় প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা হয়েছে। সেই থেকে আজকে এটা একটা বলতে পারেন এক প্রকার ভোট প্রচারও হলো, কিন্তু এটা একেবারেই দলীয় আভ্যন্তরীণ ইনডোর মিটিংই ছিল। এটা এলাকাবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো, উন্নয়নকে বজায় রাখতে, ত্বরান্বিত করতে, মোদিজির 10 বছরের উন্নয়নের বিজয়রথকে এগিয়ে নিয়ে যেতে, এখানেও বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করানোর জন্য, এবং তৃণমূলের যে খুন সন্ত্রাস ও লুটের রাজনীতি, মা বোনেদের সম্ভ্রম নষ্ট করার যে রাজনীতি কায়েম হয়েছে সেই রাজনীতিকে ব্যর্থ করে দিতে হবে। সেটা তো জনগণের উপর নির্ভর করছে, তাদের রায়ের উপর নির্ভর করছে। তবে আমরা আত্মবিশ্বাসী, আমাদের সংগঠন যেভাবে দাঁড়িয়ে আছে কাঁথি লোকসভায় 7টা বিধানসভা আসনই আমরা জয়লাভ করব। জেতার পরে আপনার প্রথম কাজ কি থাকবে? আচ্ছা, আগে সেটা হোক, সেটা নিশ্চিতভাবে দলীয় ম্যানিফেস্টো আছে, সেটা ম্যানিফেস্টো প্রকাশিত হবে। এখন অনেক দূরে, নির্বাচন এখনও ঘোষণাই হয়নি। না, মূল উদ্দেশ্য মোদিজির উন্নয়নের বার্তা, আমরা ওই বার্তা নিয়েই ভোটারদের কাছে যাব। আচ্ছা, এই লোকসভায় আপনার বাবা সাংসদ শিশু অধিকারী ছিলেন, এখন আপনি প্রার্থী হয়েছেন, এসে এলাকায় কি দেখলেন, মানুষের উৎসাহটা কতটা দেখলেন? মানুষ উৎসাহিত, মানুষ ভারতীয় জনতা পার্টিকে নিয়ে উৎসাহিত। শিশিরবাবু দীর্ঘদিনের সাংসদ, 15 বছরের তার দীর্ঘ রাজনৈতিক জীবন, তার প্রতি এলাকার মানুষের তো আলাদা একটা জায়গা আছে, এটা তো অস্বীকার করতে পারবো। দেখা যাবে এই লোকসভাতে, দেখা যাক, নিশ্চয়ই আমি আশা করব আমার বাবা দাদা পাশে থাকবেন নির্বাচনী লড়াই।